ধাতব বর্জ্য থেকে বিশ্বমানের ভাস্কর্য তৈরি করছেন পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের এক চিত্রশিল্পী, যা প্রদর্শিত হচ্ছে আফ্রিকা, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। স্থানীয় বাজার থেকে ফেলে দেয়া বিভিন্ন সাইজের পুরনো লোহার অংশকে দিচ্ছেন নতুন রূপ। নতুন প্রজন্মকে উৎসাহ দিতে ধাতব বর্জ্যের পুনর্ব্যবহার করছেন তিনি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের কোটোনো, যেখানে ছোট এক গ্যালারিতে ধাতব বর্জ্য থেকে ভাস্কর্য নির্মাণ করছে চার্লি ডি আলমিডা। আফ্রিকার ইতিহাস, ঐতিহ্য ও ভুডু সংস্কৃতি থেকে প্রভাবিত হয়ে নান্দনিক এই ভাস্কর্যগুলো প্রদর্শিত হচ্ছে আফ্রিকা, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। মানুষ এসব দেখে অবাক হয়। তারা যখন সাদা দেয়ালে চিত্রকর্ম দেখে তখন জিজ্ঞেস করে, আবর্জনা দিয়ে এত সুন্দর শিল্পকর্ম কিভাবে তৈরি করেছি। প্রায় 15 বছর ধরে এই শিল্পের সাথে জড়িত আলমিডা। চিত্রকর্ম তৈরির জন্য স্থানীয় বাজার থেকে ফেলে দেয়া বিভিন্ন সাইজের ধাতব সংগ্রহ করেন তিনি, যার প্রতি কিলো কিনেছেন 25 থেকে 1000 ফ্রাঙ্ক পর্যন্ত। সরকারি জরিপে 2022 সালে বেনিনের মোট রপ্তানির 1.5% এসেছে ধাতব ব্যবসা থেকে, অর্থের হিসেবে যার পরিমাণ 8.3 বিলিয়ন CFA ফ্রাঙ্ক। তবে গেল বছর বেনিন সরকার ধাতব বর্জ্য রপ্তানি বন্ধের ঘোষণা দিলে শঙ্কায় পড়েন সংশ্লিষ্টরা। তবুও হাল ছাড়েননি আলমিডা। নতুন প্রজন্মকে উৎসাহ দিতে চালিয়ে যাচ্ছেন ধাতব বর্জ্যের পুনর্ব্যবহার ও নানা ধরনের শৈল্পিক আবিষ্কার। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।